নমস্কার বন্ধুরা, আজকে যে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা বাড়িতে মাছ, মাংস, ডিম এসব রান্না হলেও যখন খেতে ইচ্ছে করে না তখন কিন্তু এই রকম রান্না এই পদটা দিয়ে কিন্তু আমি পুরো দুপুরের ভাত খেয়ে নিতে পারি এবং আপনাদের সঙ্গে মনে হচ্ছে যেন আমার শেয়ার করতেই হবে। এতটাই ভালো একটা উপাদেয় পদ এবং খুব দুর্ধর্ষ খেতে হয় এই রান্নাটা। অনেকেই হয়তো খেয়েছেন, কিন্তু এখনও যারা যারা খাননি আমার মনে হয় তাদের অবশ্যই একবার এটা রান্না করে খাওয়া উচিত এবং এটা খেলে কিন্তু দুপুরের ঘুমটাও আপনাদের দারুণ জমে যাবে। এটা একবার ট্রাই করে দেখুন বন্ধুরা, যারা যারা এইভাবে রান্না করে খাননি আমার এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখে রান্না করে খেয়ে আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। দেখুন, এর জন্য আমি 1 বাটি মতন পোস্ত নিয়ে সেটাকে একটু বেটে নিচ্ছি, আর 3টে পেঁয়াজ, 2টো পেঁয়াজ আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এই পোস্তটাকে একটু কিন্তু এরমভাবেই আমি বাটছি। দেখুন, এটা হাত দিয়ে আমি দেখে নেব যে দানা নেই। এরমভাবে প্রথমে শুকনো বেটে নিলাম নুন দিয়ে, তারপরে জল এবং পরিমাণ মতন বেশ 4-5টা ঝাল ঝাল লঙ্কা দিয়ে ভালো মতন পেস্ট করে নিতে হবে পোস্তটাকে। পোস্তর রান্না আমরা সবাই খুব ভালোবাসি, কিন্তু আমার মনে হয় পোস্ত সবকটা রান্নার মধ্যে এটা একটা বেস্ট রান্না, যেটা দিয়ে কিন্তু শুধুমাত্র এই একটা রান্না দিয়ে আপনি পুরো ভাত খেয়ে নিতে পারেন। এবার বেশ পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নেবেন। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, এটা সাদা তেলে রান্না করবেন না। এবার কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা বেশ ভালো মতন গন্ধ বেরোলে পরে তাতে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবেন। পেঁয়াজটা দেখেই বুঝতে পারছেন আমি ডুমো ডুমো করে কেটেছি, এইভাবেই কাটবেন। এটা লম্বা করে কাটলে কিন্তু অতটা ভালো হবে না। এরমভাবেই ডুমো ডুমো করে কেটে নিয়ে এটা এবার একটু ভেজে নেব। এটা ভাজা মানে লাল করে ভাজবো না, কিন্তু ট্রান্সপারেন্ট যখন হয়ে যাবে পেঁয়াজটাকে দেখতে তখন কিন্তু অবধি এটা ভেজে নিতে হবে। এটা আমাদের ছোটোবেলাতেই মা করতো। মা কিন্তু একটু রেসিপিটা অন্যভাবে করতো। ওই সময় কিন্তু অনেকেরই বাড়িতে একটা করে অ্যালুমিনিয়ামের বাটি থাকতো, সেই বাটিতে পেঁয়াজ কুচি, লঙ্কা চিড়ে দিয়ে তার মধ্যে পোস্ত বাটা দিয়ে বেশ পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ওটাকে একেবারে বসিয়ে দেওয়া হতো, বলা হতো পোস্তর বাটি চচ্চড়ি। আমি একটু অন্যভাবে করি, কিন্তু এটাও খেতে দুর্ধর্ষ হয়। এটা বানিয়ে দেখতে পারেন। এরপরে পোস্তটা খুব ভালো মতন বেটে নিয়েছি, তবে কিন্তু মিক্সিতে বাটার সময় কিন্তু খুব বেশি একদম ঘোরাতে থাকবেন না মিক্সির জারটাকে, যাতে একদম পেস্টের মতো না হয়ে যায়, সেটা একটু খেয়াল রাখতে হবে। এবার একটু জল, মিক্সির জার ধোয়া জলটাও দিয়ে দিতে হবে, কারণ পোস্তটা রান্না হবে এটার সাথে। দেখুন, জল দিয়ে এটা কিন্তু ঢাকা দিয়ে আমি রান্না করব না, এরকম খুলে ধিমে আঁচে রেখে ধীরে ধীরে রান্নাটা হবে। রান্নাটা কিন্তু অবশ্যই আঁচটা কমিয়ে দিয়ে খুব লো ফ্লেমে আমি রান্নাটা করি। এটা আস্তে আস্তে জলটা কমে আসছে এবং এবার কি করব, একটা করে পিঠ এটার ভাজা হতে দেব। একটা ধার লালচে লালচে হয়ে ভাজা হবে, তারপরে সেটা উল্টে দিয়ে আরেকটা পিঠ ভাজতে হবে। দেখেই বুঝতে পারছেন যে আমি কোনো তাড়া করছি না, খুব ধিমে আঁচে ভাজছি। দেখুন, জলটা শুকিয়ে গেছে। আমি আরেকটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এতে কিন্তু ফ্লেভারটা দারুণ লাগে। কাঁচা সর্ষের তেলের একটা গন্ধ রয়ে যায় রান্নাটার মধ্যে, আর তাতে কিন্তু আরও খুব ভালো লাগে। এইভাবে ভাজতে ভাজতে দেখুন আমি নেড়ে দেখাচ্ছি যে একটা করে পিঠ কীরকম লালচে হয়ে ভাজা হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে ভেজে নিতে হবে, তবেই কিন্তু পোস্ত ভাজার গন্ধটা আসবে এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। অবশ্যই বন্ধুরা বানিয়ে দেখবেন, তবে কিন্তু কমেন্টস করে বলবেন যে কেমন হয়েছে। রেসিপি দেখেই কিন্তু আপনারা কাছ থেকে আমি কমেন্টস আশা করছি আপনারা রেসিপিটা বানাবেন, তারপরে বলবেন কেমন হয়েছে। দেখুন, এইভাবে আমি কিন্তু খুব সময় নিয়ে একটা করে পিঠ করে আমি কিন্তু লালচে করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু সাদা গরম ভাতে খাবেন বন্ধুরা, দারুণ লাগবে। দেখুন, দিয়ে দিচ্ছি আরও 2টো চেরা কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো খুব বেশি ঝাল ছিল না দেখে আমি কিন্তু আরও কয়েকটা লঙ্কা ব্যবহার করেছি এবং আগের দেওয়া লঙ্কাগুলোকেও ভালো মতন ঘেটে দিচ্ছি। দেখুন কীরকমভাবে ভাজাটা হচ্ছে, দেখেই বুঝতে পারছেন যে কেমনভাবে ভেজে নিতে হবে। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনাদের অপেক্ষায় থাকবো যে আপনারা কমেন্টস করে জানাবেন। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে শুধু অপেক্ষা হচ্ছে গরম ভাতে এই পেঁয়াজ পোস্ত খেয়ে নেওয়ার পালা।
তেল যখন একদম তেলটা বেরিয়ে এসছে, লাল হয়ে ভাজা হয়ে গেছে, তখনই বুঝবেন যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি যে কীরকম সময়ে এটা নামিয়ে নিতে হবে। রান্নাটা হয়ে গেছে। অনেক ধন্যবাদ বন্ধুরা রেসিপিটা দেখার জন্য। আশা করছি আবার আপনাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।